মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, ওইটা পেস্ট করে নিয়ে আসবো, ওইটা দিয়েই মাখাবো আটাটা, ঠিক আছে? তাহলে পরে যদি জল লাগে তাহলে জল দেব, না হলে জল দেওয়ার দরকার পড়বে না। ওইটা পিষিয়ে নিয়ে আসি সুন্দর করে। দেখো এইভাবে করে নিয়ে এসছি। একটু যদি দানা থাকে কোনো অসুবিধা হবে না, আর না হলে পুরো প্লেন করে দিলেও করে দিতে পারো, ঠিক আছে? অল্প একটু যদি থেকে যায়, যেহেতু ছোলার ছোবড়াটা আছে, থেকে যেতেই পারে, কোনো অসুবিধা হবে না। পরোটা করলে টেস্ট খুব সুন্দর আসবে। এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি আমি। এরপরে বেলবো, আটা দিয়েই বেলবো, ঠিক আছে? আটা দিয়ে না, এই পরোটা খুব সুন্দর খেতে হয়। আটা দিয়ে আমি বেলে নিয়েছি, তো এক সাইড হয়ে যাবে, তেল দিয়ে তারপরে দিতে হবে, নাহলে কিন্তু সমস্ত পরোটাগুলো হয়ে গেছে। দারুণ সুন্দর খেতে, বেশ সুন্দর টেস্ট হয়। চলো, যদি ভালো লাগে তাহলে কি করবে, এভাবে করবে তোমরা কিন্তু। আমি আসছি, তোমাদের সামনে আসছি, দেখো কেমন সুন্দর হয়। এখানে পুদিনা পাতার পরোটা আছে। পুদিনা পাতার পরোটার জন্য বেশ কিছুটা পুদিনা পাতা আর ছোলা, মুগ হাফ বাটি ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি। ওই পেস্টের সঙ্গে দিয়েছি আটা, দিয়েছি আর দিয়েছি চাট মশলা, একটু ঘি হাফ চামচ, আর কালো জিরে, তিল আর জোয়ান, এই সমস্ত দিয়ে নুন দিয়েছি, কাঁচা লঙ্কা একটু দিয়েছি, গাজর আর ক্যাপসিকাম সেদ্ধ করা, পেঁয়াজ আর টমেটো একদম সুন্দর করে কেটে নেওয়া, এই দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর মাখানোর পরে একটু তেল দিয়ে, হাতে তেল দিয়ে, তারপরে যেমন হয় পরোটা সেইভাবে গোল গোল করে করে আটা দিয়ে বেলেছি, কিন্তু এটা আটার পরোটা। সুন্দর করে করে নিয়ে বেলে তারপরে তাওয়াতে রিফাইন তেল দিয়ে পরোটাটা রয়ে বসে করতে হবে। তেল দিতে হবে, হালকা খুন্তিতে চাপ দিয়ে চেপে চেপে ভেজে নিয়ে আসতে হবে। তারপরে এইভাবে এত সুন্দর হয় পরোটাটা। কাঁচা লঙ্কা দিলে দিতে পারো, না দিলেও না দিতে পারো, তবে চাট মশলা, ঘি এগুলো দেবে। আর ছোলা আর মুগ তো থাকছেই, সঙ্গে আচার থাকছে। ভালো লাগলে করে নিও সকলে, ঠিক আছে?